আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে এখন সকাল সকাল আমি চলে আসলাম ছাদে। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আর এই যে ছাদে দেখুন কত সুন্দর বাতাস, মিষ্টি মিষ্টি বাতাস। আর আমি এখন ছাদে প্রতিটা গাছে জল দিয়ে নিচ্ছি। আর ছাদে কয়েকটা মরিচের গাছ আছে, সেগুলো জল দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে দেখুন, এই মরিচ গাছটা কয়েকটা মরিচ ছিল, আমি অফ ক্যামেরায় ছিঁড়ে নিয়েছি। আর তারপরে এই গাছটাতে দেখুন অনেকগুলো মরিচও ধরেছে, ছোট ছোট জালি, ছোট ছোট বাচ্চা মরিচ আছে। এখন তো তোলা হবে না, সেটা আমি এখন দেখে নিচ্ছি। আর এই যে দেখুন, এই মরিচ গাছটা এখন তুলে নিতে হবে। দুটো মরিচ গাছ আছে। আর এই যে শালিক পাখিটা আমার পিছু ছাড়ছে না, তার খিদে পেয়েছে। তাই যখনই খিদে পাই আমার আশেপাশে ঘোরাঘুরি করে, আমি খেতে দিলে সে খেয়ে চলে যায়। তাই আজকে ওকে খেতে দেওয়া হয়নি, আর আমার আশেপাশে ঘোরাঘুরি করছে। আর তারপরে নিচে চলে আসলাম। নিচে আমার কয়েকটি গাছ আছে, সেই গাছগুলোতে আমি অফ ক্যামেরায় জল দিলাম। আর এই যে দেখুন গোলাপ ফুল, অনেকগুলো গোলাপ ফুল ধরেছে। আর উঠান বাগানে যদি এইভাবে কয়েকটা গোলাপ ফুল থাকে তাহলে উঠান বাগানটা কত সৌন্দর্য বাড়ায়। আর এই যে দেখুন গোলাপ ফুলগুলো দেখে তো খুবই সুন্দর লাগছে। আর আমি তারপরেই চলে যাব রান্নাবান্নায়, দুপুরে রান্নাবান্নায়। আর দুপুরে এই যে রান্নাবান্নায় চলে আসলাম। আর এখানে ডাঁটা দিয়ে আলু ঝোল করে নিচ্ছি, সজনে ডাঁটা। আর এই পাশে ভাতের হাঁড়ির উপরে আমি গরম জল বসিয়েছি। এই যে ভাত হচ্ছে আর তার উপরে জলটা বসিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে জলটা আমার গরম করার জন্য বাড়িতে গ্যাস খরচ হবে না, তাই আমি এই জলটা ভাতের হাঁড়ির উপরে বসিয়ে গরম করে নিলাম। আর এদিকে আমি তরকারিটাও কষে নিয়েছি। আর এখন আমি জলটা এই তরকারিতে দেব, ঢেলে দেব। আর এই গরম জলটা দিলে সাথে সাথে তরকারিটাও ফুটে উঠবে, তাড়াতাড়ি তরকারিটাও হয়ে যাবে। আর এই যে দেখুন আমি জলটা ঢেলে দিচ্ছি আর কষানো তরকারিতে। আর এই যে তাড়াতাড়ি ফুটে উঠেছে, আর সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি, রান্নাও হয়ে যাবে। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।